يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنزله المقعد المقرب عندك يوم القيامة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب العالمين الدربار শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আপনারা দেওয়া মালিক আজকে রমজানের তৃতীয় শুক্রবারে চতুর্থ শুক্রবার রমজানের চতুর্থ শুক্রবারে আপনারা দেওয়া মালিক মসজিদের ভিতরে অবরত আসা বসার তৌফিক দান করছেন করিমাত শুকরিয়া করি আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করছি হাজির একটা হাদিস তেলাওয়াত করছি তিরমিজি শরীফ থেকে প্রত্যেক মানুষের জন্য এমন একটা মুহূর্ত সামনে আসতেছে যে মুহূর্তটা প্রত্যেক মানুষের অতিক্রম করা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا তোমাদের মধ্যে এমন কেউ নাই যিনি আমার জাহান্নাম অতিক্রম করবে না। তারপরে আল্লাহ বলেন কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, এটা রবের চূড়ান্ত সিদ্ধান্ত। দুনিয়ার মধ্যে যারাই জন্মগ্রহণ করছে, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, প্রত্যেকেই জাহান্নাম অতিক্রম করতেই হবে। তবে নেককার মানুষের জন্য আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে ব্যাখ্যা করে বলেন ثم
ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا জাহান্নাম অতিক্রমের বেলায় নেককাররা আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়া লইবা আর পাপিষ্ঠদেরকে নতজানু করিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবা। প্রত্যেক মানুষের সামনে জাহান্নাম আছে। আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম জাহান্নাম অতিক্রম করতে হবে। দুনিয়ার গৌস, কুতুব, পীর, বুজুর্গ, মুহাদ্দিস, হাফিজ, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাম অতিক্রম করতেই হবে, যা আল্লাহ তাআলার চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে ওই জাহান্নাম সম্পর্কে আমাদের কিছু একটা ধারণা থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে দুইটা ঠিকানা রাখছেন, হয় জান্নাত না হয় জাহান্নাম। বদ আমল করলে, আল্লাহর নাফরমানি করলে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। দুনিয়ার যদি কোনো মানুষ জাহান্নাম সম্পর্কে সে অবগত থাকতো, জাহান্নাম কি জিনিস, তাহলে ওই মানুষ জীবনেও কখনো আল্লাহর নাফরমানি করতো না। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করছে, তার যে আর কোনো মানুষ কষ্ট বেশি স্বীকার করছে না, ওই মানুষকে যদি একবার জান্নাতের মধ্যে ঢুকানো হয় আর ঢুকাইয়াও সাথে সাথে বার করে দেওয়া হয়, তারপরে তারা যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মধ্যে তুমি কোনো কষ্ট দেখছিলে কিনা, তখন সে সাথে সাথে দুনিয়ার সমস্ত কষ্ট সে ভুলে যাবে। তার নাম জান্নাত। এক মুহূর্ত জান্নাতের মধ্যে প্রবেশ করার কারণে দুনিয়ার সমস্ত কষ্ট সে ভুলে যাবে। আর যে মানুষ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আয়েশ আরাম করছে, ওই মানুষটা যদি জাহান্নামের মধ্যে একবারটা ডুব দিয়ে তোলা হয় আর তারা যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মধ্যে কোনো আরাম দেখছিল কিনা, এক মুহূর্ত জাহান্নামের মধ্যে ডুব দেওয়ার কারণে দুনিয়ার সমস্ত আরাম সে ভুলে যায়। জাহান্নাম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর ঠিকানার নাম হচ্ছে জাহান্নাম। আমরা আজকে জাহান্নামের কিছু শাস্তি এবং জাহান্নামের আকার আকৃতি, তার কি রূপরেখা হবে, কম সময়ের ভিতরে কিছু আলোচনা করার ইচ্ছা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমে আমরা জানিয়ে নেই জাহান্নামের অবয়ব, জাহান্নামের গভীরতা কতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن رصاصة مثل هذه وأشار إلى مثل الجمجمة أرسلت من السماء إلى الأرض وهي مسيرة 500 سنة لبلغت الأرض قبل الليل ولو أنها أرسلت من رأس سلسلة لسارت 40 خريفا الليل والنهار قبل أن تبلغ أصلها أو قعرها। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান আর জমিনের দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা। আসমান থেকে জমিন পর্যন্ত তার দূরত্ব হচ্ছে 500 বৎসরের রাস্তা। আসমান এবং জমিনের দূরত্ব কতটুকু বর্তমান বিজ্ঞান আবিষ্কার করতে গিয়া
তারা বলে যে এই আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি, এই পৃথিবীর মতো আরো এই পৃথিবী একটা গ্রহ, এই পৃথিবীর মতো হাজার হাজার গ্রহ আকাশের মধ্যে পড়ে আছে। আমরা শুধু যদি আমেরিকার আয়তন দেখি তাহলে ডরাই, এত মোটা দেশ। কানাডার আয়তন দেখি তাহলে মনে করি এত মোটা দেশ। কিন্তু কানাডা নয় আর আমেরিকা নয়, দুনিয়ার সমস্ত জমিন একত্রিত করলে হয় একটা গ্রহ। ওই গ্রহের মতো এক দুই নয়, হাজার হাজার গ্রহ আকাশের মধ্যে পড়ে আছে। এই গ্রহের মতো 15,000-এর অধিক গ্রহ নিয়ে একটা গ্যালাক্সি গঠিত হয়, আর এইভাবে আবার 15,000-এর অধিক গ্যালাক্সি নিয়ে মহাগ্যালাক্সি গঠিত হয়। এইভাবে আবার 15,000-এর অধিক মহাগ্যালাক্সি নিয়ে একটা গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। এত বিশাল বিশাল গ্রহ এক একটা আকাশের মধ্যে পড়ে আছে, আর এটা এক একটা একত্রিত নয়, একটা থেকে আর একটা হাজার হাজার মাইল দূরে। তাহলে বোঝা যায় ওই সমস্ত গ্রহ, গ্যালাক্সি, মহাগ্যালাক্সি, গ্যালাক্সি গুচ্ছ সারা হচ্ছে আসমানের নিচে। এখন বুঝেন এই মহাশূন্য জায়গাটা কত বিশাল। সব আকাশের নিচে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আসমান আর জমিনের মধ্যবর্তী জায়গা হচ্ছে 500 বছরের রাস্তার সমান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা গোল সীসার মতো পাথর যদি আকাশ থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করা হয়, উরসিলাত ইলাস সামাই, উরসিলাত মিনাস সামাই ইলাল আরদ ওয়া হিয়া মাসিরাতু 500 সানাতিন লা বালাগাতিল আরযা ক্বাবলা আল-লাইল। ওই পাথরটা 500 বছরের রাস্তা, তার অতিক্রম করতে লাগবে মাত্র 12 ঘন্টা। অর্থাৎ যদি কোনো এই পাথরটা যদি আকাশ থেকে নিক্ষেপ করা হয় জমিনের দিকে, সন্ধ্যার সময় নিক্ষেপ করলে ফজরের আগে সে জমিনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। এমন একটা পাথর, যে পাথরটা আসমান থেকে জমিনের মধ্যে ছাড়লে যেখানে দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা, সেই পাথর তার জমিনের মধ্যে এতটুকু অতিক্রম করতে তার সময় লাগবে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাথরটা যদি জাহান্নামের উপর থেকে নিচ দিকে ছাড়া হয়, তাহলে ওই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে তার কতটুকু সময় লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাহা উরসিলাত মির রাসি সিলসিলাতি লাসারাত 40 খরিফাল লাইলা ওয়ান নাহার ক্বাবলা আন তাবলুগা আসলাহা আও ফাআরাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাথর জাহান্নামের মধ্যে অতিক্রম করবে, দিন রাত অতিক্রম করতে করতে, দিন রাত অতিক্রম করতে করতে ওই পাথর 40 খরিফাল লাইলা ওয়ান নাহার, 40টা দিন সে দিন এবং রাত অতিক্রম করতে করতে তারপরেও সে জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছিতে পারবে না। জাহান্নামের এত গভীরতা, এত গভীরতা, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। ওই 500 বছরের রাস্তা ওই পাথর অতিক্রম করতে লাগবে তার 12 ঘন্টা। কিন্তু ওই পাথরটা জাহান্নামের মধ্যে অতিক্রম করতে 12 ঘন্টা নয়, 12 দিন নয়, 40 দিন পর্যন্ত সে অতিক্রম করতে থাকবে। অতিক্রম করতে করতে জাহান্নামের তলদেশ পর্যন্ত সে পৌঁছতে পারবে না।
এখন বুঝেন ভাই জাহান্নামের গভীরতা কতটুকু। যারে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবা, ওই মানুষ জাহান্নাম থেকে বের হওয়ার কোনো ক্ষমতা নাই। আসেন জাহান্নামের ভয়ঙ্করতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইউতা বিজাহান্নাম ইয়াওমাইদিন লাহা ৭০,০০০ সিমামিন। হাশরের ময়দানে ফেরেশতায়ে কেরাম জাহান্নামে উপস্থিত করবে। জাহান্নামের মধ্যে ৭০,০০০ জিনজির লাগানো থাকবে, ৭০,০০০ লাগাম লাগানো থাকবে। এক একটা লাগামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। জাহান্নামকে কন্ট্রোল করার জন্য এক এক লাগামের মধ্যে ৭০,০০০ ফেরেশতায়ে কেরাম ধরিয়া রাখবে, তারা টানতে থাকবে। জাহান্নাম সেই সময় অশৃঙ্খলা করবে আর বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমারে আরো দেও, আরো দেও। এমন ভয়ঙ্কর অবস্থা দেখিয়া আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হুঁশ হারাইয়া ফেলাইবা। জাহান্নামের এত ভয়ঙ্কর অবস্থা হবে, জাহান্নাম এত ভয়ঙ্কর অবস্থায় হাশরের ময়দানে উপস্থিত করা হবে। জাহান্নামের ভয়ঙ্করতার রূপ দেখিয়া আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নফসি 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 বলতে থাকবে। দুনিয়ার কোনো মানুষকে আর স্মরণ করার সাহস থাকবে না, সুযোগ থাকবে না। প্রত্যেক মানুষের নফসি নফসি বলতে থাকবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। প্রত্যেক মানুষের একই হাল অবস্থা হবে। জাহান্নামের মধ্যে এত গভীরতা, জাহান্নামের এত ভয়ঙ্করতা, জাহান্নামের মধ্যে আযাব কি আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে কি কি আযাব তৈয়ার করিয়া রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদ আলান নারি আলফ সানাতিন হাত্তা ইহমাররাত সুম্মা উকিদ আলাইহা আলফ সানাতিন হাত্তা আবয়াযাত সুম্মা উকিদ আলাইহা আলফ সানাতিন হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাওদাউন মুজলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে ১০০০ বছর উত্তপ্ত করা হয়েছে। উকিদা আলান নারি আলফা সানাতিন, ১০০০ বছর জাহান্নামের আগুনকে আগুন দিয়ে জ্বাল দেওয়া হয়েছে। জাহান্নামের আগুনকে জ্বাল দেওয়া হয়েছে ১০০০ বছর। ১০০০ বছর আগুনকে আগুন দিয়ে জ্বাল দেওয়ার পরে ওই আগুনের বিকটতা হয়েছে আর কালার হয়েছে লাল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের লাল আগুনকে আবার ১০০০ বছর উত্তপ্ত করছেন, জ্বালাইছেন। তারপরে ওই জাহান্নামের আগুন, তার বিকটতা হয়েছে, তার কালার হয়েছে। জাহান্নামের ওই আগুনের বিষাক্ততার কারণে ওই জাহান্নামের আগুনের কালার পরিবর্তন হয়ে লাল আগুনটা আবার সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের সাদা আগুনকে আবার আগুন দিয়ে জ্বাল দেওয়া শুরু করছেন। ওই আগুনকে আগুন দিয়ে জ্বাল দিতে দিতে ১০০০ বছর আগুনকে আগুন দিয়ে জ্বাল দেওয়ার পরে ওই জাহান্নামের আগুন হয়েছে হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাওদাউন মুজলিমা। জাহান্নামের আগুন হবে কালো কালো, অন্ধকার অন্ধকার আর কালো। জাহান্নামের আগুন লাল থাকবে না, জাহান্নামের আগুন সাদা থাকবে না, জাহান্নামের আগুন কালো হয়ে যাবে। রব্বুল আলামিন ওই জাহান্নামের আগুন এত এত বিষাক্ত বানাইছেন, এত ভয়ঙ্কর বানাইছেন এই জন্য, কারণ খালিক আর মাখলুকের মধ্যে শাস্তির মধ্যে ব্যবধান হওয়া। দুনিয়ার আগুন তো একজন মানুষের জন্য যথেষ্ট ছিল,
কিন্তু ওই আগুন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যথেষ্ট নয়, কারণ খালিক আর মাখলুকের শাস্তি দেওয়ার মধ্যে পার্থক্য জানতে হবে। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ, অর্থাৎ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের পাওয়ার মাত্র দুনিয়ার আগুনের পাওয়ার হচ্ছে 70 ভাগের 1 ভাগ, আর 69 ভাগ পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জাহান্নামের মধ্যে পড়ে আছে। ওই জাহান্নামের আগুনের বিষাক্ততা কত বেশি রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন, কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তোমাদের একটা চামড়া জ্বলার সাথে সাথে আর একটা চামড়া আবার কি হয়ে যাবে, উৎপন্ন হয়ে যাবে। লিয়াযুকুল আযাব, তোমরা শাস্তি ভোগ করার জন্য তোমাদের সেই অবস্থা হয়ে যাবে। তোমাদের শাস্তি ভোগ করার জন্য তোমাদের সেই অবস্থা হয়ে যাবে। তোমাদের একটা চামড়া জ্বলার সাথে সাথে রব্বুল আলামিন আর একটা চামড়া উৎপন্ন করে দিবে। কেন করে দিবে? রব্বুল আলামিন বলতেছেন, লিয়াযুকুল আযাব, আল্লাহর শাস্তি ভোগ করার জন্য। দুনিয়ার মধ্যে মানুষের চামড়া কতটুকু হবে? দুনিয়ার একটা মানুষের চামড়া হয়তো বেশকে বেশ 1/2 ইঞ্চি হবে, কিন্তু জাহান্নামীদের একটা চামড়া এত বেশি গাঢ় হবে। কোন মানুষের চামড়া হবে 3 দিনের রাস্তা অতিক্রম করলে যতটুকু হবে। কোন মানুষের চামড়া হবে 72 গজ, কোন মানুষের চামড়া হবে 80 হাত, কোন মানুষের চামড়া হবে আরো বেশি। কোন মানুষের চামড়া এত বিশাল, কোন মানুষের চামড়া হবে 100 পর্দার সমান। 100 পর্দা একটা চামড়া, এত বিশাল আল্লাহ তাআলা একটা চামড়া বানাইবা, এত বিশাল আকৃতির একটা মানুষ বানাইবে। আর ওই চামড়াগুলা জ্বলার জন্য তার কতটুকু সময় অতিক্রম করবে। ইবনে কাসিরের মধ্যে লেখেন, একটা মানুষের এত বিশাল চামড়া জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে ডেইলি 70,000 বার। ইবনে কাসিরের আরেক বর্ণনার মধ্যে আনছেন মিনিটের মধ্যে 100 বার, কোন বর্ণনার মধ্যে আছে মিনিটের মধ্যে 200 বার। জাহান্নামীদের এত বিশাল চামড়া জ্বালাইতে একটা জাহান্নামের আগুন এত বিশাল, এত ভয়ঙ্কর, এত বিশাল আকৃতির ওই মানুষের চামড়া জ্বালাইবার জন্য তার একটা সেকেন্ডেরও প্রয়োজন নাই। 1 সেকেন্ডেরও আগে তার সমস্ত চামড়া জ্বালাইয়া আবার নতুন চামড়া উৎপন্ন করে দিবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লিয়াযুকুল আযাব, জাহান্নামীরা তোমরা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করার জন্য। জাহান্নামীরা যে সময় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, ওই মানুষটা জাহান্নামের মধ্যে কি শাস্তি আল্লাহ তাআলা তৈয়ার করিয়া রাখছেন। জাহান্নামের মধ্যে সবচেয়ে পাতলা যে শাস্তি হচ্ছে, এটা হচ্ছে একজন মানুষের জাহান্নামের একটা স্যান্ডেল পরিধান করিয়া দেওয়া হবে, আর ওই স্যান্ডেলের উত্তপ্ততার কারণে তার মাথার মগজগুলো উতরাইতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو متلعل بنعلين يولي منهما دماغه। আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তো সাহায্য করছেন, সহযোগিতা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তার জাহান্নামের মধ্যে পাতলা শাস্তি দিবে। পাতলা শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার জাহান্নামের মধ্যে 2টা জাহান্নামের আগুনের উত্তপ্ত একটা স্যান্ডেল তারে পরিধান করিয়ে দেওয়া হবে, আর ওই স্যান্ডেলের উত্তপ্ততার কারণে তার মাথার মগজগুলো উতরাইতে থাকবে।
থাকবে। এটা হচ্ছে জাহান্নামের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের শাস্তি। আর উপরের স্তরের কি শাস্তি হবে এটা আল্লাহ রব্বুল আলামিন ভালোই জানে। জাহান্নামের মধ্যে কি কি শাস্তি আল্লাহ রব্বুল আলামিন রাখছেন। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ। জাহান্নামের মধ্যে ওই আগুনের একটা গাছ হচ্ছে যাক্কুম গাছ। ওই আগুনের মধ্যে একটা যাক্কুম গাছ আছে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে জ্বলতে 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 ওই অবস্থায় তারা জ্বলতে জ্বলতে পেটের খিদার কারণে একদিকে পিপাসিত অবস্থায়, কি পর্যন্ত পিপাসিত অবস্থায় থাকবে রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উরদা, জাহান্নামীরে জাহান্নামের মধ্যে হাঁকাইয়া দেওয়া হবে পিপাসিত অবস্থায়। কতটুকু পিপাসিত মানুষ থাকবে? একটা মানুষ যে সময় শুধুমাত্র জাহান্নামের দিকে তার মুখটা করা হবে, এখনো জাহান্নাম হাজার হাজার মাইল দূরে, শুধুমাত্র জাহান্নামের দিকে তার মুখটা করা হয়েছে, সাথে 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 তার কলিজা পর্যন্ত শুকাইয়া যাবে। আচ্ছা বলেন তো, ওই মানুষটা যদি জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হয়, ওই মানুষের পিপাসা কতটুকু থাকবে? রব্বুল আলামিন বলেন, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় যাক্কুম গাছ, তাআমুল আসীম, পাপিষ্ঠদের খাবার, জাহান্নামীদের খাবার। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কোনো খাবার না পাইয়া তারা যাক্কুম গাছের নিকটবর্তী হবে। সেখানে গিয়া দেখবে কিছু ফলের আকার আকৃতি, তারা সেটা খাওয়ার জন্য প্রস্তুতি নিবে, তারা সেটা খাওয়ার জন্য প্রস্তুতি নিবে। এটা এত বিষাক্ত, এত বিষাক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যাক্কুম গাছের যদি একটা টুকরা যদি জমিনের মধ্যে ফলানো হইতো, একটা টুকরা যদি জমিনের মধ্যে যদি ছেড়ে দেওয়া হইতো, তাহলে দুনিয়ার সমস্ত আবহাওয়া বিষাক্ত হইয়া যাইত। যাক্কুম গাছের এত ফলের এত বিষাক্ততা, ওই ফলটা যে সময় মানুষের গলার মধ্যে লাগবে, ওই মানুষের কি অবস্থা হবে সেটা অনুমান করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালমুহলি ইউগলি ফিল বুতুন কাগালিল হামিম, ফুটন্ত পানি তামাগলা পানির মতো মানুষের সামনে উপস্থিত করা হবে। একজন মানুষ যে সময় যাক্কুম গাছের ফলটা সে খাওয়ার জন্য প্রস্তুতি দিছে, যে সময় মুখের মধ্যে দিছে, মুখ দেওয়ার সাথে সাথে এটা গলার মধ্যে গিয়ে আটকিয়ে যাইবে। এটার চতুর্দিকে খাটা থাকবে, এটার মধ্যে কোনো খাবার থাকবে না। জাহান্নামীরা খাবার মনে করে হাজার হাজার বৎসরের উপাস তারা সেই যাক্কুম গাছের ফলটা খাওয়ার জন্য যে সময় মুখের মধ্যে দিবে, সাথে সাথে ওই ফলটা তার গলার মধ্যে আটকিয়ে থাকবে। এখন চিন্তা করবে, দুনিয়ার মধ্যে যদি গলার মধ্যে কিছু আটকিত তাহলে আমরা কি করতাম? পানি খাইতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকা শুরু করবে। হাজার হাজার বৎসর ডাকতে ডাকতে রব্বুল আলামিন তার জবাবের মধ্যে বলবেন, কি জন্য ডাকস? কইব, আল্লাহ আমারে এক ফোঁটা পানি দেও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতায়ে কেরামকে বলবেন, যাও তারে হামিম নামক এক বালতি পানি, লোহার বালতি দিয়ে তারে এক বালতি পানি আনিয়া দেও। ফেরেশতায়ে কেরাম তারে লোহার বালতি দিয়ে এক বালতি তারে হামিম আনিয়া উপস্থিত করবে। সে তার গলার যে খাটা যে ফলের একটা টুকরা জমিনের মধ্যে ছাড়লে জমিনের আবহাওয়া বিষাক্ত হয়ে যাইত, ওই ফলের পুরাটা অংশ তার গলার মধ্যে লাগছে, তার কি অবস্থা গুজরের ওই মানুষ সে নিজেই বুঝতে পারবে। আর দুনিয়ার কোনো মানুষে সেটা ভাষা দিয়া বোঝানো সম্ভব নয়। ওই মানুষের এমন অবস্থা, সে মনে মনে ভাববে, পানি যাহাই হয় না কেন, আমি এই পানিটা খাইলে মনে হয় আমার গলার সেই খাটাটা ছুটে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি কাল মুহলিকা আই কাআকরিজ যায়দ ইযা কুররিবা ইলা ওয়াজহিহি সাকাতাত ফারওয়াত ওয়াজহুহু ফিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বালতির পানিটা যে সময় তার চেহারার সামনে নিবে সে খাওয়ার জন্য, এটার উত্তপ্ততা এত বেশি থাকবে,
এটার উত্তপ্ততার কারণে তার মুখের চামড়াটা, তার যে বালতিটা তার মুখের সামনে নিয়েছিল, ওই বালতির উত্তপ্ততার কারণে তার মুখের চামড়াটা খসিয়া তার বালতির মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে, মুখের কোনো চামড়া থাকবে না। তারপরেও সে ভাববে যে আমি মনে হয় ওই পানিটা খাইলে আমার গলার গোছাটা ছুটি যাইব। সে যে সময় পানিটা খাইব, পানি খাওয়ার সাথে সাথে ওই পানিটা এত উত্তপ্ত, এত বিষাক্ত, তার জাক্কুম গাছের ওই ফলের খাটার ফাঁকে দিয়ে তার গলার মধ্যে পানি গিয়া তার পেটের মধ্যে গিয়া উপস্থিত হবে। পেটের মধ্যে পানিটা উপস্থিত হওয়ার পরে তার কি দশা গুজরিবে, তার কি দশা গুজরিবে। আল্লাহর হাবিব আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইউগলি ফিল বুতুন, তার পেটের মধ্যে যত নাড়ি বুড়ি ছিল সব কিছুরে গলাইয়া তার পিছনের রাস্তা দিয়া বাহির করে দিবে। কাগালিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। তারপরে রব্বুল আলামিন হুকুম করবে, ওই পাপিষ্ঠের ধরো আর দরিয়া জাহান্নামের মধ্যখানে লইয়া যাও, জাহান্নামের মধ্যখানে লইয়া যাও, সেখানের মধ্যে নিয়ে তারে আরো কিছু আযাব দাও। খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। জাহান্নামের মধ্যখানে নিয়া তার মাথার মধ্যে উত্তপ্ত পানি ডালো, উত্তপ্ত পানি ডালো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। সে বলবে, আল্লাহ আর আমার সয় না, আমার তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা বলবেন, মজা চাখো মিয়া, মজা চাখো। এখন তুমি দুনিয়ার মধ্যে কত বাহাদুরি দেখাইছিলা, আজকে তুমি কিছু মজা লো, কিছু মজা লো। তাহলে ভাই, দুনিয়ার মধ্যে যত মানুষ আল্লাহর নাফরমানি করতেছে, জাহান্নামের মধ্যে তার কি কি শাস্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। পাপিষ্ঠদেরকে জাহান্নামের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করাইয়া দেওয়া হবে। এটা পোশাক কত হাজার মনের ওজনওয়ালা হবে, আর ওই পোশাকগুলা জাহান্নামের আগুনের তৈরি পোশাক হবে। কত হাজার হাজার মনের ওজনওয়ালা পোশাক তারে পরিধান করাইয়া দেওয়া হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يصهر به ما في بطونهم والجلود। আর জাহান্নামের মধ্যে তারে কি করা হবে? ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। উত্তপ্ত পানি তার মাথার মধ্যে ডালা হবে। উত্তপ্ত পানি মাথার মধ্যে ডালার সাথে সাথে তার নাড়ি পুরি সবকিছু ছিড়িয়া পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা বলেন, তার জন্য আল্লাহ তাআলা তৈয়ার করিয়া রাখছেন, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। লোহার হাতুড়ি তার জন্য তৈয়ার করিয়া রাখছেন। একজন মানুষে একদিকে মাথার মধ্যে উত্তপ্ত গরম পানি ডালা হইতেছে, অন্যদিকে তার গলার মধ্যে খাটা, অন্যদিকে তারে হাতুড়ি দিয়া পিটানো হইতেছে। কতটুকু মানুষের কি অবস্থা হবে, একজন মানুষের কি অবস্থা হবে জাহান্নামের মধ্যে। যদি মানুষগুলো ওই জাহান্নামের দৃশ্যটা দেখত, তাহলে এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করত না। জাহান্নামীরা যে সময় জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন জাহান্নামের তো এত গভীরতা, যে গভীরতা হাজার হাজার দুনিয়ার মধ্যে যে পাথরটা আসমান থেকে ছাড়লে 500 বৎসরের রাস্তা অতিক্রম করতে লাগে তার মাত্র 12 ঘন্টা, ওই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে লাগবে তার 40 দুগুণা 80 দিন অতিক্রম করিয়েও সে জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছতে পারবে না। ওই জাহান্নামের গভীরতার মধ্যে যে মানুষগুলো গিয়ে উপস্থিত হয়েছে, ওই মানুষগুলো চিন্তা ফিকির করবে, যদি আমরা একটু উপরের দিকে যাই আর গিয়া যদি আমরা চিৎকার করি, তাহলে আমাদের চিৎকার মনে হয় কেউ শুনবে। কারণ জাহান্নামের তলদেশ থেকে আমরা যত চিৎকার করি না কেন, আমাদের কোনো চিৎকার কোনো কাজে আসবে না, কাজে আসতেছেও না। হাজার হাজার বৎসর তারা ডাকতে থাকবে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ডাকতে থাকবে, কিন্তু হাজার হাজার বৎসর ডাকতেও একটা আওয়াজের জন্য কেউ সাড়া দেয় না। তখন তারা
ওই জাহান্নামীরা চিন্তা ফিকির করবে, যদি আমরা একটু উপরের দিকে যাই তাহলে ওই উপরের দিকে গেলে মনে হয় আমাদের আওয়াজটা কেউ শুনতে পাইবে, আমাদের ডাকে কেউ না কেউ সাড়া দিবে। তখন তারা জাহান্নামের উপরের দিকে যাওয়ার জন্য তারা ফিকির করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الصعود جبل من النار يتصعد فيه 70 خريفا ويهوى به كذلك فيه أبدا আল্লাহর হাবিব كذلك فيه أبدا আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে একটা পাহাড় থাকবে, ওই পাহাড়ের নাম হবে সউদ পাহাড়। ওই জাহান্নামের পাহাড়টা আগুনের পাহাড়। জাহান্নামীরা জাহান্নামের তলদেশে চিৎকার করতে করতে তাদের চিৎকার কেউ শুনে না, তখন তারা উপরের দিকে ওঠা শুরু করবে। ওই পাহাড়টা চূড়া পর্যন্ত পৌঁছার জন্য প্রস্তুতি নিবে। জাহান্নামের আগুন এত বিষাক্ত, একদিকে জাহান্নামের আগুনে তারা জ্বলতেছে, অন্যদিকে তাদের গলার মধ্যে কাটা আঁকড়িয়ে আছে, অন্যদিকে তাদেরকে মাথার মধ্যে গরম পানি ঢালা হইতেছে। এমত অবস্থায় তারা ওই পাহাড় তারা অতিক্রম করার জন্য প্রস্তুতি নিবে। ওই পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছিতে তাদের 70 বৎসর লাগবে। জাহান্নামের ওই সউদ পাহাড়ের চূড়া পর্যন্ত 70 বৎসরে জাহান্নামের আগুনের পাহাড়, জাহান্নামের ওই আগুনের পাহাড়টা তারা অতিক্রম করতে কতটুকু কষ্ট স্বীকার করা লাগছে, কিন্তু তারপরেও 70 বৎসরে তারা জাহান্নামের ওই সউদ পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছার চেষ্টা করবে। মনে মনে ভাববে, সেই চূড়ার মধ্যে পৌঁছিয়া যদি আমরা আল্লাহ তাআলার একটা ডাক দেই, মনে হয় আল্লাহ তাআলা আমাদের ডাকটা শুনবে। চূড়া পর্যন্ত পৌঁছার জন্য যে সময় প্রস্তুতি নিবে, 70 বৎসরে তারা চূড়া পর্যন্ত পৌঁছবে, কিন্তু সেখানে পৌঁছার সাথে সাথে ফেরেশতায়ে কেরাম আবার ধাক্কা দিয়া তাদেরকে তলদেশ পর্যন্ত পৌঁছাইয়া দিবে। আবার মনে মনে ভাববে যে আবার মনে হয় উঠি, মনে হয় তাদের কোনো দয়া মায়া হবে। আবার তারা 70 বৎসরে ওই সউদ পাহাড়টা অতিক্রম করবে। চূড়া পর্যন্ত পৌঁছার সাথে সাথে ফেরেশতায়ে কেরাম তাদেরকে ধাক্কা দিয়া আবার তলদেশে পৌঁছাইয়া দিবে। কাযালিকা ফীহি আবাদা, এইভাবে তাদের জন্য শাস্তি চলমান থাকবে, শাস্তি চলমান থাকবে। জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যে সময় তারা আর সয় না, তখন তারা বলবে ইয়া মালিক, তারা ডাক দিয়া বলবে ও মালিক ফেরেশতা। জাহান্নামের প্রধান ফেরেশতার নাম হচ্ছে মালিক ফেরেশতা। তারা বলবে ইয়া মালিক লিয়াকুযি আলাইনা রাব্বুক, ইয়া আল্লাহ, ও মালিক ফেরেশতা, তুমি আল্লাহর কাছে কিছু আমাদের জন্য সুপারিশ করো, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য কিছু একটা করে। ইয়া মালিকু লিয়াকুযি আলাইনা রাব্বুক, মালিক ফেরেশতা তাদেরকে ধমক দিয়ে বলবে ইন্নাকুম মাকিসুন, এখানে তোমরাই পড়ে থাকো চিরকাল, তোমাদের আওয়াজ দেওয়ার আর কোনো অধিকার নাই। তাদেরকে ধমক দেওয়া হবে। আল্লাহ তাআলা আমরা সবাইরে জাহান্নাম থেকে সবাইরে মুক্তি দান করুকা। আমরা যেন আল্লাহর নাফরমানি না করি। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আছে। একটা মানুষ যদি এক মুহূর্ত জাহান্নামের দৃশ্যটা দেখত, তাহলে ওই মানুষ আর জীবনে কখনো আল্লাহর নাফরমানি করতো না। আল্লাহ তাআলা আমারে আপনারে সবরে জাহান্নাম থেকে হেফাজত করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।